মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই অনিশ্চয়তা। একটা প্রশ্নই চারপাশে ঘুরপাক খাচ্ছে, এবার কোন কৌশলে এগোবে ইরান? সরাসরি সংঘাতে যাবে নাকি বেছে নেবে দীর্ঘমেয়াদী কোনো পথ? যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ওয়েলসি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রেটক্রাফটের সহ প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি মনে করছেন, এতদিন ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের যে কৌশল ছিল তা এক ধরনের ভুল সমীকরণের ওপর দাঁড়িয়েছিল। পার্সির ভাষায় পরিকল্পনাটি ছিল সরল। ইরানের শীর্ষ নেতৃত্বকে একের পর এক সরিয়ে দেয়া হবে যতক্ষণ না এমন কেউ সামনে আসে যে আত্মসমর্পণে রাজি। লক্ষ্য ছিল ভয়ের রাজনীতি, নেতৃত্ব শূন্য করে ফেলে রাষ্ট্রকে নতি স্বীকারে বাধ্য করা। কিন্তু এখানেই বড় ভুলটা হয়েছে বলে মনে করেন তিনি। পার্সি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠালেই ইরান আতঙ্কিত হবে, সামরিক শক্তির প্রদর্শনেই তারা পিছিয়ে যাবে। কিন্তু তিনি বুঝতে পারেননি এই অদমনীয় সরকার যুদ্ধকে যতটা ভয় পায় তার চেয়ে অনেক বেশি ভয় পায় আত্মসমর্পণকে। কিন্তু কেন? কারণ ইরানের ক্ষমতাসীন কাঠামোর বিশ্বাস যুদ্ধ হয়তো টিকে থেকে সামাল দেয়া সম্ভব, কিন্তু আত্মসমর্পণ মানে রাজনৈতিক ও আদর্শিক আত্মহত্যা। আত্মসমর্পণ মানে শাসন ব্যবস্থার পতন, আর সেটাই তাদের কাছে সবচেয়ে বড় হুমকি। তাহলে কি নেতৃত্ব হত্যা করে ইরানকে নত করা সম্ভব? পার্সি বলছেন, না। যদি সত্যিই এমন কাউকে খুঁজে পেতে চান যে আত্মসমর্পণে রাজি হবে, তাহলে শুধু কয়েকজন নেতাকে সরালেই হবে না, কার্যত গোটা রাষ্ট্রযন্ত্রকেই ভেঙে ফেলতে হবে। এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে রাষ্ট্র হিসেবে টিকে থাকাই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু সেটি কি বাস্তবসম্মত? পার্সির মতে, ট্রাম্প প্রশাসন জানত না এমন লক্ষ্য অর্জন করতে কত সময় লাগবে। আদৌ সম্ভব কিনা সেটিও অনিশ্চিত। আর এই অনিশ্চয়তার ফাঁকেই তৈরি হচ্ছে নতুন এক কৌশলগত লড়াই। ইরানের সম্ভাব্য কৌশল কি হতে পারে? পার্সি মনে করেন, তেহরান সরাসরি আত্মসমর্পণের পথে যাবে না, বরং তারা এমন এক পাল্টা কৌশল নেবে যা ধীরে ধীরে কিন্তু গভীরভাবে আঘাত করবে। লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র, মার্কিন সেনা, বিশ্ব অর্থনীতি, প্রতিবেশী দেশ এবং বৈশ্বিক বাজার। কিভাবে? প্রথমত, আঞ্চলিক মিত্র ও প্রক্সি শক্তিগুলোকে সক্রিয় রাখা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে চাপ তৈরি করা, যেন সংঘাত এক কেন্দ্রিক না থেকে বহুমাত্রিক হয়ে ওঠে। দ্বিতীয়ত, জ্বালানি বাজারকে অস্থির করে তোলা। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্ব জ্বালানির বড় অংশ পরিবাহিত হয়, সেখানে অনিশ্চয়তা তৈরি হলেই বিশ্ব অর্থনীতিতে ধাক্কা লাগে, আর সেই ধাক্কার রাজনৈতিক মূল্য চোকাতে হয় হোয়াইট হাউসকেই। তৃতীয়ত, দীর্ঘস্থায়ী ক্ষয় যুদ্ধের পরিবেশ তৈরি করা, যাতে প্রতিটি পদক্ষেপের খরচ বাড়তে থাকে, সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক থেকে। পার্সির বিশ্লেষণ অনুযায়ী ইরানের মূল উদ্দেশ্য হবে একটি বিষয় নিশ্চিত করা, পরিস্থিতি যেন এতটাই ব্যয়বহুল হয়ে ওঠে যে ওয়াশিংটনের পক্ষে এই পথে হাঁটা রাজনৈতিকভাবে টেকসই না হয়। অর্থাৎ সরাসরি জয় নয়, বরং প্রতিপক্ষকে ক্লান্ত করা। তাহলে কি সামনে আসছে দীর্ঘ ছায়াযুদ্ধ, যেখানে অস্ত্রের প্রদর্শন কম হবে কিন্তু চাপ থাকবে সর্বত্র, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে হিসেবি, ধীর এবং বহুস্তরীয়? প্রশ্ন অনেক, তবে উত্তর এখন অনিশ্চিত।